गुड मर्निंग एंड एगेन वेलकम बैक टू माई डेली ब्लग। तो आमी चले एलाम आर एकटा नतून ब्लग निये। तो सकाल बेला दुजोने उठे ताड़ाताड़ी करे समस्त काज बाज सेरे निয়েছি আর আমি এখানে সামনেটা পরিষ্কার করছি। মানে দুদিনের বৃষ্টিতে এত জঙ্গল হয়ে গেছে সামনেটা, আর মেয়ে যেহেতু সারাটা দিন উঠোনে খেলাধুলা করে তো কোথায় কি থাকে না থাকে পোকামাকড় তার তো ঠিক নেই, যার জন্য এখানটা পরিষ্কার করছি। আর এই যে পুকায় গেছিলো জল আনতে, তো জল নিয়ে চলে এসছে আর আমি আমারও মানে কাজ বলতে গেলে অলমোস্ট শেষের দিকে, আর একটুখানি বাকি আছে। আর এখানে আমার স্নান কমপ্লিট, স্নান টান করে নিয়েছি আর এসে দেখছি মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো এখন বিছানা গুটাতে হবে। তো বিছানাটার অবস্থা দেখেছো কি হাল। তো এখন সব ওকে নামিয়ে বিছানা ঝেড়ে সুন্দর করে বিছানা ঠিক করতে হবে। আর আমাদের গপু এখন ঘুমাচ্ছে, গপুকেও এখনও তোলা হয়নি, এখন পুজো দেবো, গপুকেও তুলবো। তো চলো। জাঙ্কু বাইরে থাকবে, জানি না। তো কাজ সর বাবা, গাড়িটা বার করবে। বাইরে যা, বাইরে কোথায় গেছে? কি মিষ্টি খাবি? আমি রসগোল্লা। রসগোল্লা? দাঁড়া, আসতে দাঁড়া। আমি কি করে জানি না, ঘরে ঢুকি আগে তারপরে। কোথায় রাখো তুমি গাড়ি? ছাওয়ায় রাখতে। ও জল রেখে চলে গেছে। বাবাকে বলে দিবি জল রেখে চলে গেছে। জল রেখে চলে গেলে কি জল দেবো? দিল রক্ত ভেঙে গেছে। পা ধরে দে, পা ধরে দে। কোথায় দিতে হবে না? আমি কেন দেবো? তো সামনে তো পা ধরে দে। না নিয়ম নিয়ে এসেছে। অত উঠে না গিয়ে দে। এ লোক আমাকে খাইতে হবে কিন্তু। আমি কেন দেবো? ভালো কথা, ভালো কথা, ভালো কথা, ভালো কথা দে। ভালো কথা ধরে দে। অমনি করে না, ভালো করে দিতে হয়। কেউ পাইকে ঘুরে গেছে নাকি? ভালো করে দে। ভালো করে দিতে হয় না? পাপা কল তো হ্যাঁ, জল তো খায় না। তোর বাবা পটিতে পা দিয়েছে, তার জন্য আমাকে পা ধোয়া করলো, বুঝলি তো? হাঁটু করে দিতে হয়, ভালো করে ভালো করে হাঁটু করে দিতে হয়। বুকেটা কেমন নিচে, এত বড় বুকেটা ও ছিটছে দিয়ে বলে কি আমার কাজল দেবো ব্যাগে ভরো তুমি। বুকে আমি রেখে দিচ্ছি। তো দেখতেই পেলে তো পুকাই বাড়ি থেকেই মানে রাস্তা দিয়ে আসছিল, তখনই বলছিল যে কাজলকে আজকে রাগাবো, যে বলবো যে আমার পা ধুয়ে দে। তো এখানে চলে এসেছি এই বাড়ি। তো এখন বোন সকালবেলা লুচি করেছিল আর আলুর তরকারি করেছিল। তো ও একা হাতে যেহেতু লুচিগুলো করেছে, লুচিটা একটু পাপড়ের মতো শক্ত হয়ে গেছে, কিন্তু আলুর দমটা খুব সুন্দর হয়েছিল। তো একা হাতে যে করেছে এটাই অনেক। এখানে তো আমি, পুকাই, মেয়ে তিনজনে মিশে খেতে বসে পড়েছি, ওরাও খাবে। আর এর মধ্যে মাও চলে এসছে। নে জিভে চাটে নে তুষার বাবা এত ভদ্র হয়ে গেছে কেন? ওরম করে আমি রান্না, মা তোমার রান্নাটা খুব ভালো হয়েছে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে বাইরে বাবা রান্না করছে, বাবা মা মিলে। আর এখানে আমার বোন একটা হাতের কি একটা বানিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছিল। তো এটা দেয়ালে লাগাবে। এটা দেখেছে মোবাইলে, ও প্রীতিদির ভিডিও দেখেছে, তো ভিডিও দেখে ও বানিয়েছে ওরকম। মানে ভালোই হয়েছে, অনেকটা ওরকমই হয়েছে। তো এখনও অনেকটা কাজ বাকি আছে, তো ওগুলো এখনও আঠা দিয়ে লাগাচ্ছে বসে বসে।
ডবল টেপে না। হ্যাঁ ওখানে ভালো ছিল দেখতে। হ্যাঁ ভালো লাগছে। এইখানটা তো দেখ না এগুলো এখানের জন্য এগুলো বোর্ডের জন্য ভালো লাগছে। পাতা লাগা লাল কালার কালার হলো। লাল লাল আছে তো কিন্তু গোলাপি দেয়াল গোলাপি ফুলে গেছে। লাল আছে বা হলুদটা ওই লালটা বেশি ভালো লাগে কালোর মধ্যে তো। আর এখানে মেয়ে বসে গেছে ওর ছোট মনির যত যাবতীয় খেলনাপাতি যা আছে, রং, স্কেচ, খাতা, ড্রয়িং যা আছে ওটা নিয়ে বসে পড়েছে আঁকতে। আঁকবে তো না, এখন খাতা পৃষ্ঠাগুলো ছিঁড়বে আর বসে বসে নষ্ট করবে। ওর এটাই কাজ এই বাড়ি আসলে। কুকু ওই দেখো এই যে টাটা টাটা টাটা। এই ম্যাডাম রানি ফরফরানি মুরগি এরকম দু মাসে ওর এরকম চেহারাটা হয়েছে ও এদিকে তাকা। মনে রে দেখ এই যে মেয়েটা মাংস খাবা মাংস কোথা দিয়ে করি এই যে এই যে এই যে এই যে হপ দাঁতটা 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 নে টুকুটু। তো এখন ভাই স্নান করে গোপুদের এখন পুজো দেবে, তো যার জন্য সব কিছু রেডি ফেডি করছে। তো এখানে রান্না শেষ হতে না হতে আমার মেয়ের পেয়ে গেছে খিদে। তো ওর কথা হচ্ছে ওর বাবাকে যেহেতু সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে, তো ওকেও সাজিয়ে দিতে হবে থালার মধ্যে। তো এইখানে আমাদের সমস্ত রান্না বলতে গেলে শেষ। মা শুধু এখন লাস্টে পাঁপড়টুকু ভাজছে আর আমার বাবা না খেয়েই শুয়ে পড়েছে। তো আমরা সবাই এখন পুকায়ের জন্য বসে আছি, ও আসলে সবাই একসাথে খেতে বসবো। তো এই যে বলতে বলতে পুকাইও চলে এসছে। তো এখন বোন ওকে সাজিয়ে ফাজিয়ে দিচ্ছে। ও আমাকে আগের থেকেই বলেছিল যে জাইম্বুকে এবারে সাজিয়ে ফাজিয়ে অনেক কিছু রান্না করে দেবো। তো আমি ওকে বারণ করলাম যে তো জাইম্বু তো একই কিছু খায় না, শুধু শুধু রান্না করা ফালতু হবে। কেননা বিয়ের প্রথম বছর আমি ওকে প্রায় 12 থেকে 14 রকমের পদ রান্না করে দিয়েছিলাম, তো কিচ্ছু খায়নি, সমস্ত আমাকেই খেতে হয়েছে। যার জন্য ও যা যা ভালোবাসে সেগুলোই কিছু কিছু করে রান্না করে দেওয়া হয়েছে। তার মধ্যে ওর শরীরটাও তো একটু খারাপ, এখন তো একদমই খেতে চায় না। আগে যাও খেত, এখন তো তাও খায় না। তো ওই সামান্য কিছু ওর জন্য রান্না করা হয়েছে। আর যে পাশে মেয়েও বসে পড়েছে খেতে। কে রান্না করেছে? কে রে পেটলাম করে থাপড় দে তো এই কার্তিকদের কোথায় গেছে রে? ষষ্ঠী খেতে গেছে, কোথায় যাবে? ষষ্ঠী। এই যে হ্যাঁ খাও, খাওয়া শুরু করো। এই কানেক্টেড দেখা ভাজা সব একটু একটু দিয়ে খাও। ওই নাও আমার ওয়াইফাই কানেক্ট। তোকে কানেক্ট করেছিস, ওয়াইফাই দিচ্ছিস, ওয়াইফাই দিচ্ছিস কাউকে তুই? না আমার একটা কানেক্ট রয়েছে। ডিটি রাখা দুটো রাখা আমার একটা রয়েছে। কেন আমার তো আমি তো কারোর কাছে নেট নিয়ে নেই, আমার তো নিজের নেটে চলছে। তো দেখতেই পেলে ওর পাত থেকে অর্ধেক জিনিসে আমার পাতে তুলে দিল। আর এখানে ভাইকে খেতে বলেছিলাম দুপুরবেলা, দাদা যেহেতু ষষ্ঠী করতে গেছে ঘরে, ও একা ছিল, তো ওকে বললাম তাহলে আমার সাথে খাওয়া দাওয়া করিস। তো এখানে ভাই বোন সবাই আমরা একসাথে খেতে বসে পড়েছি। আর আমার পাতে দেখো বড় একটা লেগ পিস দিয়েছে। তো আমার বাবা যখনই চিকেন নিয়ে আসে, আমি যদি এই বাড়িতে আসি আমার জন্য এরকম একটা দুটো লেগ পিস নিয়ে আসে। আমার মেয়ে তো সেরকম এখন অতটা খেতে পারে না, গোটা লেগ পিসটা আমিই খাই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই মিলে এখন একটু রেস্ট নিচ্ছি। আর আজকে তো প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে। আর এখানে একটা ঠান্ডার বোতল নিয়ে এসেছিলাম, সেটা এখন খাবো। আর এখানে মা বাবাদের জন্য একটু কিছু গিফট নিয়ে এসেছিলাম, সেটাই আমার মেয়ে কতক্ষণে দেবে, মাথা খারাপ করে দিচ্ছে। তো এটাই এখন আমার মা দিচ্ছে। আর আমার মা তো চেঁচিয়ে বাড়ি মাথায় করছে যে তোদের এইসব কে করতে বলেছে। তো চলো সবাই মিলে এখন ঠান্ডাটা খেয়ে নিই। আজকে প্রচণ্ড গরম, যা খেয়েছি তা তো হজম করতে হবে। আর এখানে এখন হয়ে গেছে বিকেল, একটুখানি ঘুমিয়েছিলাম, গরমে তো ঘুমাতে পারিনি। তো বিকেলবেলা উঠে ছাদে চলে এসেছি, ছাদে তাও একটু হাওয়া দিচ্ছে। তো এখানে মেয়ে পাশের বাড়ি সব বাচ্চাগুলো এসছে, ওদের সাথে খেলছে, বোনরাও রয়েছে ছাদে। আর আমাদের পিছনে দেখো কত ধরনের কত গাছ লাগানো রয়েছে। আর দেখছি সুপারি গাছটা ফুল এসছে, তার মানে সুপারি হবে। আগের বারও এসছিল কিন্তু না সুপারিগুলো শুকিয়ে গেছিলো, এইবারও দেখি কী হয়।
আর এখানে বোন দেখছি সন্ধেবেলায় কি একটা বানিয়েছে স্ন্যাক্স টাইপের, সব চানাচুর ফানাচুর মানে কুরকুরে লেস ঠেস দিয়ে সব বানিয়েছে। ও বলছিল ওর 12 ভাজা খেতে ইচ্ছে করছে, কিন্তু এই মানে এখন 12 ভাজা কোথাও, 12 ভাজা একমাত্র মেলাতে গেলেই পাওয়া যায়। তো এখন তো কোথাও মেলা হচ্ছে না যে 12 ভাজা পাবো। তো আমি আর পুকাই রেডি হয়ে একটু যাচ্ছি কালীবাড়িতে। তো মেয়েকে রেখেই যাচ্ছি, ও গেলে যা বদমাশি করে। তো আমি আর পুকাই দুজনে মিলেই যাব। একটু হাওয়ার আশা এখানে আসলাম যে কালীবাড়িতে হয়তো একটু হাওয়া পাবো, কিন্তু না, কোথায় কি। আজকে দেখো কত ভিড় কালীবাড়িতে, মানে মানুষের বলতে গেলে মেলা বসেছে এখানে। তো এখানেও ভালো লাগছে না। তো পোকাকে বললাম যে চলো, ভালো লাগছে না, কী করে বাড়ি যাই একবারে। মানে এখানেও একটুকু হাওয়া নেই আজকে, বলতে গেলে গাছের পাতা একটুকু নড়ছে না। আর এখানে মেয়েকে যাওয়ার সময় বলে গেছিলাম যে তোদের জন্য আইসক্রিম নিয়ে আসবো। তো এখানে সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। তো এখন সবাই মিলে আইসক্রিমটাই খাই। কি করব, গরমে এটা ছাড়া আর কোনো উপায় নেই এখন। আর এখানে আমরা এসেছি আমার মামা বাড়িতে। তো বললাম এখন এই বাড়ি আসলেই আমি মামা বাড়ি এখন একটু হলেও আসি পুচকিটাকে দেখার জন্য। তো সন্ধ্যাবেলাতেই আসতাম। তো ভেবেছি দাদারা তো ষষ্ঠী করতে গেছে, তো তো পুচকিটা থাকবে না, তো কি করব। কিন্তু এসে দেখছি মা বলছে ওরা তো সন্ধ্যেবেলায় চলে এসছে। তো যদি জানতাম যে দাদা বৌদি সন্ধ্যেবেলাতেই চলে এসছে, তাহলে আমি কখন চলে আসতাম। তো এখানে এসে দেখছি ঘর অন্ধকার করে আমার দাদা বৌদি পুচকিটা সবাই মিলে ঘুমাচ্ছে, আর মামা মামি এই ঘরে টিভি দেখছিল। মামা, ও মা, ওরে দেখানি রে, শাশুড়া দেখায়। দেখটা ওই যে পা তুলে খেলে। পাতুলে খেলে বুনু বড় হয়ে গেছে। আজ যা গরম দিচ্ছে। মামা কই গো, আসতে একটু লাগে, ফট করে গাড়ি লেগে। তো রাতে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর আমার মেয়ের মুডটা এখানে একটু অফ, কেননা ও বলছিল যে দাদু বাড়িতে থাকবে রাত্রেবেলা, কিন্তু ও যদি ওখানে থাকে রাতে না আমার ঘুম আসবে না। যার জন্য ওকে আমি জোরদস্তি করে ধরে নিয়ে এসেছি যে বাড়ি চ, বাড়িতে গেলে তোকে একটা জিনিস দেবো, মিথ্যে কথা বলতে গেলে। তো ও যখনই ওই বাড়িতে যায় তখনই ওই বাড়ি থেকে মানে থাকার জন্য রাত্রেবেলা বাহানা করে। কিন্তু ওই যে আমি মানে ওকে রেখে আসলে না রাতে আমার ঠিকঠাক করে, রাতে কি দিনের বেলাও যদি কোনো দিন ওই বাড়ি যায়, দুপুরবেলা আমি ঘরে একা থাকি, আমারও দুপুরবেলা ঘরে ঘুম হয় না। এখন বুঝি জানো তো, ছোটোবেলায় যখন মা বাড়ি যে আমি রাতে মানে থাকতাম, আমার বাবা মানে নিয়ে চলে আসতো, মানে থাকতে দিত না আমাকে। তো তখন বুঝতাম, খুব রাগ করতাম যে ধুর একটু মামা বাড়িতে এসে থাকবো, আমার বাবার জন্য থাকতে পারি না। কিন্তু এখন বুঝি যে কেন আমার বাবা আমাকে থাকতে দিত না।